বান্দরবান পার্বত্য জেলার সদর উপজেলার টঙ্গাবর্তী এলাকায় জামায়াতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়ার প্রশিক্ষণ কমান্ডার দিদার হোসেন সহ 9 জঙ্গিকে আটক করেছে র্যাব। র্যাবের বিশেষ অভিযানে 6টি দেশি বন্দুক, একটি বিদেশি অস্ত্র, 5 রাউন্ড কার্তুজ, দূরবীন, সুইচ গিয়ার, ইলেকট্রনিক সামগ্রী উদ্ধার করা হয়েছে। সোমবার 13 মার্চ সকালে জেলা শহরের মেঘনাঞ্চল র্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। আটক ব্যক্তিরা হলেন পার্বত্য এলাকার প্রশিক্ষণ কমান্ডার কুমিল্লা সদরের দিদার হোসেন মাসুম, নারায়ণগঞ্জ সদরের আল মঈন সর্দার ওরফে আব্দুল্লাহ, ঢাকা কামরাঙ্গীরচরের সাইমন ওরফে রায়হান, সিলেট বিরানীবাজারের তাহিয়াত চৌধুরী ওরফে পাবেল, সিলেট শাহপরান এলাকার লোকমান মিয়া, কুমিল্লা লাকসাম এলাকার ইমরান হোসেন ওরফে শান্ত, ঝিনাইদহ কোট চাঁদপুর এলাকার আমিন হোসেন, বরিশাল সদরের আরিফুর রহমান, ময়মনসিংহ জেলার ফুলপুরের শামীম মিয়া। এ সময় র্যাবের মিডিয়া উইং এর পরিচালক খন্দকার আল মঈন জানান, র্যাবের প্রতিষ্ঠার পর থেকে জঙ্গিবাদ ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছে। আর তারই ধারাবাহিকতায় নতুন জঙ্গি সংগঠন জামায়াতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়ার বেশ কয়েকজন সদস্য পাহাড়ে অবস্থান করে সন্ত্রাস প্রশিক্ষণ নিচ্ছে। এমন খবর পেয়ে র্যাব গত বছরের অক্টোবর মাস থেকে বান্দরবনের সন্ত্রাস দমনে কাজ করে যাচ্ছে। র্যাবের অভিযানে এরই মধ্যে বেশ কয়েকজন জঙ্গি ও পাহাড়ি বিচ্ছিন্নবাদী সংগঠনের সদস্যকে আটক করা হয়েছে এবং তাদের নামে মামলা দায়ের শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পার্বত্য এলাকা থেকে জঙ্গি সংগঠন জামায়াতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়ার ও পাহাড়ি বিচ্ছিন্নবাদী সংগঠনের সদস্যদের দমন না করা পর্যন্ত এই অভিযান চলবে। আমরা যে গতকালকে 9 জনকে আটক করতে সক্ষম হয়েছি, এই 9 জনের মধ্যে যে অন্যতম গুরুত্বপূর্ণ নেতা প্রশিক্ষণ কমান্ডার দিদার ওরফে চম্পাই ছিলেন। আপনারা জানেন যে আমরা সাম্প্রতিক সময়ে তাদের প্রশিক্ষণের দুটি ভিডিও আমরা পাই, যেটা আপনাদের মাধ্যমে দেশবাসী দেখেছে। সেখানে প্রশিক্ষণের নেতৃত্ব দেয়া বা প্রশিক্ষণের কমান্ডার হিসেবে দায়িত্ব পালনকারী দিদার ওরফে চম্পাইকে আমরা গতকালকে গ্রেফতার করতে সক্ষম হই। সংবাদ সম্মেলনে র্যাবের গোয়েন্দা শাখার প্রধান লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান, আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন, লেফটেন্যান্ট কর্নেল তানবীর মাহমুদ পাশা সহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। নিউজ ডেস্ক, সিসিএন, কক্সবাজার।